আজকে মেরিন ট্যাঙ্ক নিয়ে এটা মনে হয় সেকেন্ড ভিডিও বা থার্ড ভিডিও হবে। আমি আবার কিছু ডিটেলস তুলে ধরার জন্য ভিডিওটা করতেছি। এটা হচ্ছে রেফ্রেক্টোমিটার। আপনার মেরিন ট্যাঙ্কের ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই রেফ্রেক্টোমিটারটা, যেটাতে আমরা সল্টানিটি চেক করতে পারবো। এখানে আমি পানি দিয়ে দিছি অলরেডি, তো তাই আর দেখাতে পারতেছি না পানিটা কীভাবে দিলাম। তো এখানে দেওয়ার পর আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন। এটা আপনার কীভাবে কীরকম কী অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করলে দেন আপনি এখানে দেখতে পাবেন আপনার ট্যাঙ্কের লবণাক্তটা। এই যে দেখেন আমার 1.0.25 আছে। এটা আমাদের ট্যাঙ্কে রাখতে হবে সব সময়। 26-24 এরকমও রাখা যায়, বাট আমাকে যে বড় ভাই সাজেস্ট করছে উনি 25 রাখতে বলছে, তাই আমি চেষ্টা করি সবসময় 25 রাখার। এটা হচ্ছে সল্টানিটিটা মাপতে পারবেন। সর্বপ্রথম এই জিনিসটা আপনার মাস্ট লাগবেই, এটার কোনো বিকল্প নাই। সেকেন্ড যে বিষয়টা, আপনার এই ট্যাঙ্কে একটা থার্মোমিটার লাগবে। সেটা ডিজিটাল হইতে পারে, নর্মাল আমি যেগুলো ইউজ করতেছি এগুলো হইতে পারে, বাট থার্মোমিটার একটা মাস্ট লাগবে। এই দুইটা জিনিস সর্বপ্রথম। সেকেন্ড যে বিষয়গুলো, আপনি একটা প্রোটিন স্কিমার নিতে পারেন। এটা আপনি ট্যাঙ্ক রেডি করার 2 মাস বা 3 মাস পরও নিতে পারেন। এটা যেহেতু আমার 1 কিউব, এখানে আমি কি জানি একটা আমি ঠিক নামটা আমার ঠিক মনে নেই। এটা আমি এখনও কিন্তু কোনো রকম টেস্ট কিট কিনি নাই। আমার নর্মালি জাস্ট প্রোটিন স্কিমার আছে, আর এখানে হচ্ছে রেফ্রিজারেটর হলো আপনার সল্টানিটিটা আমি চেক করি, এছাড়া কিছু না। কোনো রকম টেস্ট কিট আমার এখনও কেনা হয়নি, বাট কেনার টার্গেটে আছি, খুব দ্রুত হয়তো বানিয়ে নেব। এটা প্রোটিন স্কিমার হিসেবে ইউজ করি। এটা যতটুকু আমার মনে আছে আপনার 20 গ্যালন পর্যন্ত সাপোর্ট করবে, মানে 75 লিটার। আমি এটা ইউজ করি, ভালো রেজাল্ট। যেহেতু আমি এটা অনেকগুলো ব্যবহার করি নাই, তাই বলতে পারতেছি না এটার ভালো মন্দটা কি। আর এগুলো ভালো মন্দ খুঁজতে গেলে টেস্ট কিট অনেক কিছু লাগবে। তো আপনার এই প্রোটিন স্কিমারটা লাগবে। দেন যদি আপনার রুমের টেম্পারেচার 28 বা 30-এর বরাবর থাকে, 30 আপ করে না কখনো, তাহলে আপনি এরকম ফ্যান ইউজ করি টেম্পারেচার 28 রাখতে পারবেন সব সময়। কমে যাবে বাট বাড়বে না। ফ্যান ইউজ করলে সব সময় টেম্পারেচার আপনার 2 থেকে 3 টেম্পারেচার সবসময় কমে। বাট বড় ট্যাঙ্ক হলে চিলার ইউজ করাটা খুব জরুরি। ছোট ট্যাঙ্কে আমার মনে হয় না কেউ একটা চিলার কিনতে যাবে 75-80 হাজার টাকা দিয়ে এরকম একটা 1 কিউবের জন্য। তো এই ফ্যানটা হাওয়াটা প্রচুর, আমি এটা দেখাই। এই যে দেখেন পানির ফ্লোটা কতটা কমে গেছে এখন দেখেন। তো অবশ্যই আপনি যদি একটা ফ্যান ইউজ করেন, সেটা অবশ্যই ভালো একটা ফ্যান ইউজ করবেন আপনি। আর এখানে হচ্ছে আপনার সেকেন্ড যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এর ব্যাক সামটা এরকম ট্যাঙ্কের জন্য খুব জরুরি। এখানকার ব্যাক সামটা আমার একটা হচ্ছে ইন, মানে এখানে যায়, এটা আউট। এখানে দুইটা করা আছে, বাট এখানে যেহেতু 1 কিউব আপনার বেশি করাও যাবে না। বাট আমি যদি এই প্রস্থটা আরও বাড়াই দিতাম, 18 ইঞ্চি না করে যদি 24 ইঞ্চি করতাম, আর এখানে একটা পার্টিশন, এই জায়গায় একটা, এই জায়গায় একটা করতাম, তাহলে আমার এটা বেশ ভালো হইতো। তো যাই হোক, সেটা আমি ভুল করে ফেলছি, যেহেতু নতুন বুঝি নাই। অবশ্যই নেক্সট যে ট্যাঙ্কটা করব সেটা বুঝে শুনে করব। তো আর এখানে হচ্ছে একুয়া কেনাইট V3 ইউজ করতেছি। এটাতে ইনবিল্ট টাইমার দেওয়া আছে, আপনি লাইট অ্যাডজাস্ট করতে পারবেন, কালার অ্যাডজাস্ট করতে পারবেন, মানে অ্যাপস কন্ট্রোল না, নর্মালি বাটন টিপে আর কি কাজ চালাইতে হয়।
আমরা যারা প্লান্টেড ট্যাঙ্ক করি তারা আসলে অ্যাপসটাতে বেশি সুবিধা মনে হয়, বাট এক্সট্রা অ্যাপস কন্ট্রোল লাইট নিতে গেলে 30,000 টাকা বা 25,000 টাকা প্লাস। এখন আপনি আপ কত পড়বেন সেটা আপনার বিষয়। এখন এই হচ্ছে আমার করাল, সবগুলোই সফট করা। এখানে বেশ কয়েকটা করাল আছে, আমি ঠিক এদের নামগুলো জানি না, আমি নামগুলো কখনো মেনশন করে দিব। এখানে মাশরুম বেশি আছে আমার কাছে, মাশরুমই বেশি। কিছু করাল সেগুলো এখনও নাম জানা হয়নি আর কি। তো আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছেন আসলে প্রতিটা মুখ খুলে ফেলছে, দেখতেও খুবই সুন্দর। আর হয়তো বা লেন্স যদি থাকতো আমার তাহলে আরও বেশি সুন্দরভাবে দেখাতে পারতাম, বাট যেহেতু লেন্স নাই তাই আসলে ওইভাবে দেখানোটা সম্ভব না। তো বর্তমান সেটআপ হচ্ছে আমার এটা। ট্যাঙ্কে আমি লাইট দিই 18 ঘন্টা, একদম মনে হয় যতটুকু মনে আছে 1টা থেকে আপনার 11টা পর্যন্ত চলে মনে হয়, ঠিক মনেও নাই। তো এই হচ্ছে অবস্থা। এখন আমার টেম্পারেচার আছে 25 আর 24। আমার সকালে একদম এসি চালু হয়, রাত 11টার দিকে অফ হয়ে যায়। তো এই কারণে টেম্পারেচার সবসময় 25, 26, 25, 26 এরকম হয়, বাট খুব একটা কম বেশি হয় না। বাট আমি সবসময় চেষ্টা করি যেন 27 আপ না হয়, 27-এর নিচে। তা আমি প্রথমে যেটা বললাম যে সর্বপ্রথম হচ্ছে ট্যাঙ্ক করতে গেলে রেফ্রিজারেটরটা খুব জরুরি। আপনার প্রোটিন স্কিমারটা আপনি আরও কিছুদিন পর নিতে পারবেন। একটা ফ্যান লাগবে, টেম্পারেচার মাপার জন্য একটা থার্মোমিটার লাগবে, ডিজেল ইউজ করতে পারেন, এইগুলো ইউজ করতে পারেন। একটা লাইট, বাট আমি যখন প্রথমে ট্যাঙ্কটা করছিলাম তখন আমি নর্মাল লাইট দিয়ে করছিলাম, আমার প্লান্টের যে লাইটগুলো ছিল। বাট তখন আমার জাস্ট 2-1টা করাল ছিল, এতগুলো ছিল না। কিন্তু এখানে জোয়াও ছিল না সেই সময়, এটা আমি পরে এড করছি। তাই আসলে লাইট নিয়ে আমার এক্সপিরিয়েন্স নাই যে নর্মাল লাইটে এরা মুখ খুলবে কি না। বাট আমি যখন 2-3টা আমার কাছে ছিল তখন খুব সুন্দরভাবে ওরা সার্ভাইভ করছিল। তো আপনি যদি জাস্ট কয়েকটা সফট করাল দিতে চান, 3-4 পিস আপাতত পর্যায়ে, তো আপনি নর্মাল লাইট দিয়েও করতে পারবেন। আমি করছি, আমি বলতেছি না যে আমার নর্মাল লাইট দিয়েই করতে হবে বা করা যায়, বাট আমি করছি, আমি সেটাই বলতেছি। তো এখানে আর মানে বলার মতো কিছু নাই এই ট্যাঙ্কগুলোতে। আর এই ট্যাঙ্কটা যেহেতু আমি নতুন ছিলাম তাই এটা আসলে কিভাবে তৈরি করছি না করছি কোনো কিছুই ডিটেলস করিনি। বাট নতুন ট্যাঙ্কে একটা শিফট করবো আমি হয়তো বা খুব দ্রুত। সেই ট্যাঙ্কে গেলে একদম ট্যাঙ্কের সাইজ থেকে ব্যাকসাম থেকে শুরু করে A to Z ফুল একটা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর প্রতিটা করাল এখানে যে আমার এখানে মানে সেরকম না, এটা প্রতিটা করাল যেরকম দেখতেছেন এরকমই। করালগুলোর বয়স 3 মাস 4 মাস এরকম, খুব বেশি না। আর যে ভাই আমাকে দিছে করালগুলো, ওনার ট্যাঙ্কে এগুলো ছিল, এগুলো হয়তো বা অটোমেটিক হয় বা এরকম কিছু, আমি আসলে জানি না। বাট দেখতে খুবই সুন্দর, হয়তো বা এটা যদি লেন্স থাকতো খুব সুন্দরভাবে দেখানো যেত।